আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, যিনি বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল খাগড়াছড়ি জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের আপনারা দেখেছেন রাজপথের এক অনন্য ব্যক্তিত্ব, এবং তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক। এবং তিনি ওই খাগড়াছড়ি থেকে সাবেক এমপি, নির্বাচিত এমপি। অত্যন্ত দুঃখজনক, আপনারা জানেন 1/11-এর সময় তৎকালীন মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের অন্যতম ভিকটিম হচ্ছেন আমাদের এই আব্দুল ওয়াদুদ ভূঁইয়া সাহেব। তখন জরুরি অবস্থা চলাকালীন সময়ে পাইকারি হারে বিএনপির এমপি মন্ত্রীদেরকে অ্যারেস্ট করে মিথ্যা ভুয়া মামলা দায়ের করেছিল। আনফরচুনেটলি আইন এবং আদালতকে ব্যবহার করে সেই সমস্ত মিথ্যা মামলাগুলা ফ্যাসিস্ট রেজিমের প্রধান পলাতক শেখ হাসিনা তার ব্যক্তিগত নির্দেশে কন্টিনিউশন হচ্ছিল, এবং সেই কন্টিনিউশনের প্রেক্ষিতেই আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার বিরুদ্ধে সাজা দেয়া হয়েছিল। মহামান্য আদালতে আমরা গত কয়েকদিন অ্যাপিল শুনানি করেছি। আজকে জাজমেন্ট হয়েছে। এই জাজমেন্টের মাধ্যমে তিনি মহামান্য সুপ্রিম কোর্টের মাননীয় হাইকোর্ট ডিভিশন থেকে বেকসুর খালাস পেয়েছেন, এবং ওনার যে সহায় সম্পদ কনফিসকেটেড করা হয়েছিল সেইগুলা সেটিসাইড করা হয়েছে। আজকে থেকে জনাব ওয়াদুদ ভূঁইয়া আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বেকসুর খালাস হয়েছেন দুর্নীতি দমন কমিশন কর্তৃক দায়েরকৃত মামলায়। আপনাদের সকলকে ধন্যবাদ। এটা সম্পদের হিসাব বিবরণী মামলা, যেটা 1/11-এর সময় আমি যেটা বলেছিলাম, বিএনপির সাবেক এমপি এবং মন্ত্রীদের গণহারে গ্রেফতার করা হয়েছিল, এবং গ্রেফতার করে সাথে সাথে সম্পত্তির হিসাব বিবরণী মামলা দেওয়া হয়েছিল, যেইগুলা আইন সিদ্ধ ছিল না। যে মামলায়, যে আইনে মামলাগুলা রুজু করা হয়েছিল, যে প্রক্রিয়া রুজু করা হয়েছিল, সেই প্রক্রিয়াকে ইতিমধ্যে হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছিল অনেক আগেই। কিন্তু শেখ হাসিনার যারা এমপি মন্ত্রী ছিল তারা আগেই খালাস পেয়ে গেছিল। বাট যেহেতু আব্দুল ওয়াদুদ ভূঁইয়া ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের নেতৃত্ব ছিলেন, যে কারণে তার মামলা আমরা আপিল শুনানি করতে পারি নাই। আজকে আপিল শুনানি অন্তে তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। অসংখ্য ধন্যবাদ। ভালো আছেন না? এটা আপনি আছেন?